নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। এরকমভাবে বানালে মটন কারি খুবই সুন্দর রেসিপি বাই দ্য ওয়ে মাই চ্যানেল ফুড প্যারাডাইস। এরকমভাবে বানিয়ে আপনারা একবার না একবার দেখবেন, খুবই টেস্টিফুল হবে। তো চলে এসেছি আমি ডিরেক্ট কড়ার মধ্যে। তো আমি কড়াইতে এখন আমি দিয়ে দিচ্ছি সর্বপ্রথম আমি দিয়ে দিচ্ছি মাস্টার্ড অয়েল বা সরষার তেল। তো এটা যেহেতু বাঙালি স্টাইলে আমি বানাবো, তো এটা খুবই টেস্টিফুল। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 বাই 1 করে আমি নিয়ে নিচ্ছি কিছুটা আলু আমি কেটে রেখে দিয়েছিলাম। তো এটা ভালো করে পরিষ্কার করে আমি শুকিয়ে নিয়েছি। তারপরে আমি এটাতে তেলে ফ্রাই করে ভালো করে আমি একটু গোল্ডেন কালার বা একটু লাল কালার করে আমি ভেজে নেব। তো এটা ভালোভাবে ভেজে নেওয়ার জন্য আমি প্রথমে দিয়ে দিয়েছি আমি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি আমি। তারপরে এটা ভালো করে আমি ভেজে নিয়েছি, একদম বিরিয়ানি যে আলুগুলো ভাজা হয় সেরকমই আমি ভেজেছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি এটা বেরেস্তা বানাবো। তো এরকমভাবে আমি বেরেস্তাটা আমি বানিয়ে নেবো। তো এটা বানিয়ে আমি এটাতে এরকম জাস্ট একটু অল্পখানি আমি এটা বেরেস্তা আপনারা পুরোটাই বানিয়ে নেবেন। তো আমি এরকমভাবে বানিয়ে নিয়েছি। তো আমি এটা তুলে নিয়েছি ভালো করে, আমি তেল থেকে ছেঁকে আমি এটাতে আলাদা থালার মধ্যে আমি বার করে নিয়েছি। তারপরে আমি দিয়ে দেবো ওই তেলের মধ্যে আমি কিছুটা রেডি করে নেব। তো নিয়ে নিচ্ছি আমি ওইটার মধ্যে অল্পখানি আমি বেরেস্তা রেখে দিয়েছি, আর পুরোটা আমি অর্ধেক আমি উপরে উঠে রেখে দিয়েছি। তো কিছু দিয়ে দিচ্ছি আমি খাড়া গরম মশলা, তেজপাতা, লং, আর দিয়ে দিচ্ছি আমি একটা দালচিনি। এরপরে আমি দিয়ে দিয়েছি আমি একটু জিরে। তারপরে দিয়ে দিলাম একটা রসুন। পুরোটা দিলে একটা ফ্লেভার বা টেস্টের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর। তো এরপরে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম মটন। তো সেটা আমি ভালো করে আমি নিয়ে এসেছিলাম। এটা কিন্তু ছিল 700 গ্রাম মটন ছিল। তো এটা ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে, তো এরই মধ্যে আমি একটু ভালো করে আমি ভেজে নেব। তো যাতে মটনের যে টেস্ট যে এটা থাকে, যেটা গন্ধ থাকে, সেটাও চলে যাবে। তো এর মধ্যে কিন্তু খুবই সুন্দর টেস্টিফুল বা এটা ফ্লেভারটাও খুব সুন্দর চলে আসবে। তো এরকমভাবে প্রসেসটা কিন্তু বানালে আরও খুবই মজিয়ে খেতে পারবেন বা খুবই সুন্দর টেস্টিফুল। এটা অল্প মশলাতে আপনারা একদম লোভনীয় মটন কারি বা গ্রেভি আপনারা খুবই সুন্দর ঝোলটা খেতে পারবেন। তো এখন আমি এটা একটু দিয়ে দিয়েছি আমি 2 চামচ আদা রসুনের পেস্ট উপর দিয়ে। এরপরে আমি এটা ভালো করে আমি যতক্ষণ না জলটা মরে যাচ্ছে ততক্ষণ অবধি আমি এটাতে ভালো করে আমি পাকিয়ে নেবো বা মশলাটা আমি দিয়ে এটা ভালো করে বানিয়ে নেবো। দেখুন তেলটাও বেরিয়ে চলে এসছে। এরপরে আমি মশলা দিয়ে দিয়েছি আমি গরম মশলা পাউডার, হলুদ পাউডার, আর 2 রকমের লঙ্কা পাউডার দিয়ে দিয়েছি, ধনে পাউডার দিয়ে দিয়েছি, জিরে পাউডারও দিয়েছি। তো এটার মধ্যে আমি সব কিছু মশলা আমি এটাতে অ্যাড করে এরকমভাবে আমি এটা, হ্যাঁ এটা মনে রাখবেন, মটনটা কিন্তু ভালোভাবে এটা ফ্রাই করে নিতে হবে ওই তেলের মধ্যে। তারপরে পরপর এই মশলাগুলো অ্যাড করে নিতে হবে। তো এরকমভাবে আমি অ্যাড করেছি। তো এরপর আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে অল্প একটু লবণ আমি অ্যাড করে দিয়েছি। তো এটা আমি মটনের একবারে আমি দিয়ে দিয়েছি, আমি লবণটা অ্যাড করে দিয়েছি। তো এটা খাসি মাংস যেটা বানাচ্ছি আমি এর মধ্যে। এরপরে আমি দিয়ে দিয়েছি আমি দইটা অল্পখানি দিলে কিন্তু খুবই টেস্টিফুল হয়। আর দই দেওয়ার কারণটা হচ্ছে কি, যে এটা মটনটা এদিক ওদিক ফেটে না যায়, তার জন্য এটা যে কোনো একটা টক জিনিস বা লেবু যেহেতু একটা দিতে পারলেই আপনাদের তাহলে টেস্টের পরিমাণটা আরও একটু বেড়ে যায়। তো এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু আমি টমাটো, জাস্ট অল্প মানে একটাই টমাটো দিয়েছি, এর চেয়ে বেশি আমি দিই না। তো এটা কষাটা কিন্তু ভালো হয়েছে, তেলটা কিন্তু খুব সুন্দর বেরিয়ে এসছে। তো মটনটা আমি বানাচ্ছি প্রেসার কুকারে বানাবো না, এটা আমি কড়াইতে বানাবো, আর খুবই সুন্দর এরকমভাবে আমি এটাতে কষে আমি বানাবো। তো এখন উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু ঢাকনা। তো ঢাকনাটা দিয়ে দিচ্ছি আমি 10 থেকে 15 মিনিট এরকমভাবে আমি স্লো করে আমি এটাতে রেখে দেবো। তো 10 মিনিট থেকে 15 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখুন কি সুন্দর তেলটাও বেরিয়ে পড়েছে, মশলাটা খুবই সুন্দর কষা হয়ে এসছে। তো এটা আরও ভালো করে আমাকে কষে নিতে হবে। তো এটা যতক্ষণ না এটা একদম ড্রাই হয়ে এসছে ততক্ষণ অবধি এটা আমাকে চালিয়ে নিতে হবে, নেড়ে চেড়ে এরকমভাবে আমাকে এই জলটা কিন্তু মেরে দিতে হবে, ভালোভাবে কষে নিতে হবে। তো এখন এরকমভাবে আমি ওদিক করে আমি এটা গ্যাসটা কিন্তু আমি স্লোই রেখে দিয়েছি। তো এরকমভাবে আমি এটা ভালো করে কষে নিচ্ছি। দেখুন এরকম তেলটাও বেরিয়ে এসছে এত সুন্দর। তারপরে আমি দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি আলুটাও দিয়ে দিয়েছি। তো অলরেডি আমার এটা কষা হয়ে এসছে, কিন্তু আধা ঘন্টা আমার হয়ে গেছে কষা। তো এরকমভাবে আমি এটা কষে ভালো করে বানাবো, যেহেতু এটা খাসি মাংস। তো এখন আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে যেই বেরেস্তাটা আমি রেখেছিলাম যেটা অর্ধেক, সেটা আমি এখন এই উপরে আমি দিয়ে দিয়েছি। তো গ্রেভিটা আরও ভালো গাঢ় হয়ে যাবে বা মশলাটা খুবই সুন্দর তিক হয়ে যাবে। দেখুন সুন্দর নেড়ে আমি এটাতে ভালো করে আরও একটু শুকিয়ে নেব। তো ভালো করে আমি একটা মশলাটা ভালো করে আমি পাকিয়ে নেবো। আর সেন্টটা কিন্তু খুবই সুন্দর বা ফ্লেভারটা এত সুন্দর লাগছে, দেখতেও খুব সুন্দর লোভনীয় হচ্ছে। তো এখন আরও দেখুন এত সুন্দর ড্রাই হয়ে আসছে, দেখুন কী সুন্দরভাবে ড্রাই হয়ে আসছে। যেইটুকুন জল ছিল সেইটুকুন জলটাও মরে গেছে। তো এখন ড্রাই হয়ে গেছে, দেখুন তেলটাও সুন্দর বেরিয়ে এসছে। এরপরে আমি কিছুটা জল আমি অ্যাড করব যাতে মটনটা হওয়ার জন্য। তো আমি কষেছি কিন্তু একদম আধা ঘন্টা কিন্তু কড়াইতে কিন্তু আমি
টোটাল আমি এই টাইমটা আমি কষে রেখেছি ভালোভাবে। তো এরকমভাবে কিন্তু এটা আমি গ্যাসে বানাচ্ছি, আপনারা উলনে বানালেও এরকমই বানাতে পারবেন, খুবই সুন্দর আরও টেস্টিফুল হবে। তো এখন আমি জলটা পরিমাণ মতন আমার দিয়ে দিয়েছি, তো আমি উপর দিয়ে অল্প একটু ঢাকনা দিয়ে দিয়েছি। তো এটা বয়েল হওয়ার জন্য আমি 5 থেকে 10 মিনিট এরকমভাবে ঢাকনা দিয়ে দিয়েছি। তো ঢাকনা দেওয়ার পরে দেখুন বয়েল হচ্ছে, কিন্তু এরকমভাবে কালারটাও সুন্দর বেরিয়ে এসছে আর সুন্দর লোভনীয় কালারটা কিন্তু হয়েছে। দেখুন এত সুন্দর কালার, গরম ভাতের সঙ্গে তো খুবই সুন্দর মজিয়ে, এটা লাঞ্চ টাইমের এটা খুবই সুন্দর রেসিপি। তো এখন এটা ভালো করে আমি এদিক ওদিক করে নেড়ে ছেড়ে মিক্স করে নেব। তো পেঁয়াজটা এরকমভাবে বেরাস্তা করে এরকম দিয়ে দিয়েছি। তো মটনটা এখনও কাঁচা আছে, তো এরকম এখন অর্ধেক হয়ে গেছে আর অর্ধেক বাকি আছে। তো এর জন্য আমাকে আরও 15 মিনিট এটা ভালো করে বয়েল করতে হবে। তো এখন আমি স্লো করে আমি এই গ্যাসের মধ্যে আমি রেখে দেবো। তো আস্তে আস্তে এটা ভালোভাবে বয়েল হয়ে যাবে। এরকমভাবে আপনারাও এরকম বাড়িতে বানাতে পারবেন, খুবই সুন্দর রেসিপি। আর এটা আমি দেখে নিচ্ছি এটা মটনটা কেমন কী সুন্দর হয়েছে। 10-15 মিনিট পর এরকমভাবে আমি স্লো করে বয়েল করেছিলাম, দেখুন মটনটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখন এটা আমার রেডি হয়ে এসছে। আর এখন আমি এটা গ্যাসটা বন্ধ করে আমি এটা স্ট্যান্ডিং টাইমের জন্য আমি 2 থেকে 3 মিনিট এটা স্ট্যান্ডিং টাইম দিয়ে দিয়েছি। তো এখন স্ট্যান্ডিং টাইমের পরে আমি ফিরে এসেছি, দেখুন কী সুন্দর হয়েছে আর লোভনীয় সুন্দর রেসিপি, গরম ভাতের সঙ্গে আর মজিয়ে খেতে পারবেন। তো এটা সবাই মুখে মুখে এটা ভালোভাবে সুন্দর বেটে খেতে পারবেন। এত সুন্দর রেসিপি আপনারা একবার না একবার এরকম প্রসেসটা রেডি করবেন, তো আপনাদেরও খুব ভালো লাগবে। কমেন্ট করতে ভুলবেন না, বরাবরের মতন আপনারা কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা কেমন হয়েছে। থ্যাংক ইউ, ফিরছি পরবর্তী রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।